তো আজকে সকাল সকাল কলেজে যায় যে আমি এরম এরম বস্তু দেখবো আমি কোনোদিনও ভাবিও নাই গাইস। তো চলেন শুরু করা যাক ভিডিওটা ফার্স্টের দিকে। তো সকাল সকাল উঠে আমি গেলাম বাইরে বাইরে যায় দিতে, আবার রানিটা নাই, আব্বা বলে নিয়ে গেছে গা, যেহেতু জানেন আমি কলেজে যাবো। তো সকাল সকাল বাড়াই নিলাম ফট করে, আর সকাল সকালে দেখেন গাইস 50টি একটা কামাই করলাম। আর যেহেতু আজকে আমার বাইক নাই, তাই সকাল সকাল বাইরে যায় মন্টুক দিলাম ফোন। মন্টু আয় পড়ছে, আয় মন্টু আমার দেহে নাই, মন্টু সিধা যেতে নিছিল। তো পরে মন্টুকে আমি ফোন মারে আবার ডাক দিয়ে নিয়ে এলাম পিছনে। তো মন্টু আর আমি যাইতে যাইতে কি কথা কইতাছি একটু শোনো। আর স্কুলে যাতে পারে না, একদম না ভাবি না ওই স্কুলে যায় ওই লোক ওই স্কুল একটা নর্মাল স্টুডেন্ট হিসাবে যায়, আজকে একটা ইউনিয়ন লিডার হিসাবে বাড়ায় দিচ্ছে। তো মন্টু কি করলো তোমরা তো শুনলাই। আর দেখতে দেখতে আমরা কলেজের ভিতরে পাইলাম, আইসে দিতে বেশি স্টুডেন্ট আয় নাই, আমরা কয়জনই আসলাম, কিন্তু আবার স্টুডেন্ট আইলো, আয় দিতে এনে সাড়ের মধ্যে লেহালি স্টার্ট হয়েছে। তো এনে মন্টুক যে কি বিক্ষোভ ধরে রাখছে তোমরা বোধহয় জানো না। মন্টুর পোহটে যেটা শার্টের যেটা পোহট আছে, এই শার্টের পোহটটা ছিঁড়ার জন্য সবাই চেষ্টা করতেছে, পারতাছিল না। পরে আমি যাই ছিঁড়ে দিলাম মন্টুর পোহটটা। তো মোড়ে থেকে ক্লাসের দিকে দুজন বোন এসে আয় কইতেছে আমার শার্টে নিয়ে লেগে দিব, যেহেতু আজকে আমার লাস্ট ক্লাস, আমার শার্টের মধ্যে লেগে দিব। তো আমিও লেখপার দিলাম। আবার দিতে আমার বিজনেসের স্যার এলো, তো বিজনেসের স্যার করলাম আপনিও কিছু লেগে দেন। তো বিজনেসের স্যার আমার বুকের মধ্যে বড় বড় করে ভাল মানুষ একজন লিখে দিল। তো বিজনেসের স্যার লিখতে লিখতে আবার দিতে আমার ফাইন্যান্সের স্যারও আইছে ক্লাসের মধ্যে। তো যেহেতু আজকে ক্লাস হবো না, তো স্যারকে করলাম স্যার আপনিও একটা সিগনেচার মারে দেন শার্টের মধ্যে, যেহেতু বাড়িতে গেলে একটা স্মৃতি হয়ে থাকবো, একটা মেমোরি হয়ে থাকবো। তো স্যারও সুন্দর করে একটা সিগনেচার দিয়ে নিল। আবার দেখতে দেখতে আরেকটা স্যারও আছে, তো ওই স্যারের থেকে উম্মিদ আছে লেগে নিতেছে, আমিও লেগে নিবো। তো এই স্যারের আজকে বিদেশ, তার জন্য স্যারের শার্টে তো লেগছে স্যার আর আঙ্গুর স্কুল পড়াবো না, স্যার চাকরি পাইছে। তো এই মোড়ে আর্টসে ক্লাস আয় দিতে ইনুও সেম কাহিনী চলতেছে, লেহালি চলতেছে। ইনু আর পরে আবার আঞ্জুমা বাইটি কইতাছে যে আমার পিঠের মধ্যে লেগে দিব। তো আমিও লেখবার দিলাম, যেহেতু সবাই লেখছে আঞ্জুমা বাইটিও লেখবো, ইনু মন্টুকে লেগে দিতেছে 2-3 জন ধরে। তো আরেকটা বোনে কইতাছে ওইও লেখবো, তো পিছনে জায়গা নাই, তাই করলাম বোন তুমি সামনে লেগে দাও। আবার এ করে লিখতে লিখতে আয় দিতে বাইরে আশিক হয়েছে। তো আশিকে বোধহয় কম বেশি সবাই চিনো না চিনা না, কিন্তু আজকে আশিকের একটা এরম একটা ফেস দেখা মুজিরা কোনোদিনও দেখা নাই। দেখো তো গাইস, আশিকের চোখ দুটা দেখে আশিকের মনের কথা বোঝা গেতেছে, যেহেতু আজকে লাস্ট ক্লাস, তাই আশিকের যেটা দুঃখটা চোখ দিয়ে বাড়ায় পড়তেছে, হয়তো মুখ দিয়ে কভার পাইতেছে না, কিন্তু ওর চোখে কইতাছে ওই কতটা দুঃখ পাইতেছে মনে থেকে, যেহেতু আজকে লাস্ট ক্লাস। আবার পিছনে দিতে কয়েকজন মিলে স্যারের লোকে ফটো উঠতেছে, স্যারেরও তো লাস্ট ক্লাস আজকে। রুমে দিতে মন্টু ব্রেঞ্চের মধ্যে লেখতেছে, আরেকজন আবার ওয়ালের মধ্যে লেখতেছে, আরেকজন ব্রেঞ্চের মধ্যে মানে যাই জিনু পাইতেছে লেখতেছে। তো এই বোনটা আবার দিতে শরীরের মধ্যে কিছু লেখা নাই, তো আর আমি জিগাইলাম তো শাড়ির মধ্যে এই তোমার লেখা নেই যায় কারণ কি? কারণ কি ছিল? অ্যাটিটিউড 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 আঙুর তো একটাই, আমরা তো করি কম, আঙুর তো একটাই। তো বোনটা কি করলো তোমরা তো শুনলাই, তো ভালো লাগতেছিল না, তাই ভাবলাম একটু সেট গান কই, সেট গানটা তোমরা শোনাই। আর গান চান কইতে কইতে লাগলো খিদে, তাই বললাম হোটেলের মধ্যে